নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি উচ্চ মাধ্যমিক দর্শন মডেল কোশ্চেন সেট 3, 4 এবং 5 পারুল টার্গেট এই তিনটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, 3 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্রব্য হলো স্বনির্ভর এবং অন্য নিরপেক্ষ এক সত্তাবান পদার্থ, এই কথা বলেছেন এর উত্তর হবে ডেকার্ত। 2 প্রশ্ন দেখো, ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ চিৎ অণু, এটি কার মত? এর উত্তর হবে অপশান বি, লাইবনিজ। 3 প্রশ্ন দেখো, স্বনির্ভরতা নয় আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ, এই কথা বলেছেন কে? এর উত্তর হবে লাইবনিজ। 4 প্রশ্ন হচ্ছে, মেডিটেশন গ্রন্থটির রচয়িতা হলেন? এর উত্তর হবে ডেকার্ত। পরের প্রশ্ন দেখো, বিবৃতি এ, বাগলের মতে বিমূর্ত ধারণার অস্তিত্ব নেই, কারণ আর মন কোনো বিমূর্ত ধারণা গঠন করতে পারে না, এর উত্তর হবে অপশান বি, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 6 প্রশ্ন দেখো, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন? এর উত্তর হবে ডেকার্ত। 7 প্রশ্ন দেখো, ড্যাশ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন? এর উত্তর হবে লাইবনিজ। 8 প্রশ্ন হচ্ছে, মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসাবে বর্ণনা করেছেন কোন দার্শনিক? এর উত্তর হবে বার্কলে। 9 প্রশ্ন দেখো, স্পিনোজার দ্রব্য যেন একটি সিংহের গুহা, এই কথা বলেছেন? এর উত্তর হবে হেগেল। স্তম্ভমেলা প্রশ্নটা দেখো, হিউম। এর উত্তর হবে দেখো, দ্রব্যের চিন্তা এক উদ্ভট কল্পনা মাত্র। লাইবনিজ। এর উত্তর হবে দেখো, দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় ও চেতন। সিয়েরটা দেখো, বার্কলে। এর উত্তর হবে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। স্পিনোজা। এর উত্তর হবে দেখো, দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি। 11 প্রশ্ন হচ্ছে, গৌণ গুণ মনোগত বলেছেন কে? এর উত্তর হবে লক। হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ, এর উত্তর হবে আকস্মিক। ডেকার্তের দেহ মনের সমস্যা সম্বন্ধীয় মতবাদ নিচে দেওয়া হয়েছে, ঠিক ভুল যাচাই করো। দেখো, তোমরা এই প্রশ্নগুলো পড়ো আর এর উত্তর হবে দেখো অপশান বি, 2 ও 3 ঠিক এবং 1 ও 4 ভুল, তোমরা একটু দেখে নাও। 14 প্রশ্ন দেখো, মিথস্ক্রিয়াবাদের নীতির প্রবক্তা হলেন? এর উত্তর হবে ডেকার্ত। 15 প্রশ্ন দেখো, অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা হলেন? এর উত্তর হবে গৌড়পাদ। বেদান্ত দর্শনের বিভিন্ন মতবাদগুলিকে ক্রমানুসারে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রথমে হবে দেখো অদ্বৈতবাদ, দ্বিতীয় হবে দেখো বিশিষ্ট দ্বৈতবাদ, 3 নম্বর হবে দ্বৈতবাদ, 4 নম্বর হবে দেখো, চারেরটাই হবে দ্বৈতাদ্বৈতবাদ, আর 5এরটা হবে দেখো 3এরটা শুদ্ধাদ্বৈতবাদ। অপশান এ সঠিক অ্যান্সার। 7 প্রশ্ন দেখো, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন, এটি ড্যাশ দার্শনিকের মত? এর উত্তর হবে শঙ্কর। 18 প্রশ্ন দেখো, অদ্বৈতবাদী শঙ্করাচার্য জগৎ ও ব্রহ্মের সম্পর্ক বোঝাতে গিয়ে 3 প্রকার সত্তার কথা বলেছেন, যা সত্তাত্বই বৈধবাদ নামে স্বীকৃত। শঙ্করাচার্যের মতানুযায়ী কোন প্রবাহচিত্রটি সঠিক? এর উত্তর হবে অপশান সি, সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নাও। 19 প্রশ্ন দেখো, বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক হলেন? এর উত্তর হবে রামানুজ। বন্ধুরা, 20 দাগের প্রশ্নটা তোমরা একটু পড়ো, পড়ার পরে উত্তরটা দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এর উত্তর হবে অপশান সি, উপলক্ষ্যবাদ। প্রশ্নটা তোমরা একটু ভালো করে পড়ে নাও। জেমস র্যাচেলস প্রণীত গ্রন্থের নাম কি? এর উত্তর হবে এলিমেন্টস অফ মোরাল ফিলোসফি। 22 প্রশ্ন দেখো, কোন প্রকার আত্মহত্যাকে গৌরবময় জীবনাবাসন রূপে গণ্য করা হয়? এর উত্তর পরকেন্দ্রিক। আত্মহত্যাকে অদৃষ্টপাতী আত্মহত্যা বলে বর্ণনা করেছেন কে? এর উত্তর হবে দুরখেইম। 24 প্রশ্ন দেখো, কৃপা হত্যার সমর্থনে স্বর্ণনীতি বা সুবর্ণরীতির যুক্তি উপস্থাপিত করেছেন কে? এর উত্তর হবে জেমস র্যাচেলস। এনভায়রনমেন্টাল এথিক্স গ্রন্থটির লেখককে? এর উত্তর হবে হোমস বলস্টন। গভীর বাস্তুবিদ্যার কথা বলেছেন? এর উত্তর হবে আর্নি নেস। আবেগ অনুভূতি হল নৈতিকতার ভিত্তি, বলেছেন কে? জেবি কালিকট। প্রতিটি খাদ্য শৃঙ্খলে চতুর্থ সারির খাদ্য হল? এর উত্তর হবে বাজ পাখি।
বন্ধুরা বা স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা দেখে নাও। অ্যালডো লিওপোল্ড, এর উত্তর হবে দেখো ল্যান্ড ইথিস। আর্নিনেস, এর উত্তর হবে দেখো ডিপ ইকোলজি। পল টেলর, এর উত্তর হবে দেখো রেসপেক্ট ফর নেচার। ডিরেক্টর হচ্ছে টম রেগন, এর উত্তর হবে দি প্রিন্সিপাল অফ ইউটিলিটি। 30-এর প্রশ্ন দেখো, বিবৃতি এ কৃপান হত্যা, যাকে হত্যা করা হয় সেই উপকৃত হয়। কারণ আর হচ্ছে কৃপা হত্যা রোগক্লিষ্ট মানুষকে দুঃখ ক্লেশ থেকে মুক্তি দেয়। এর উত্তর হবে অপশান এ। এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। 31-এর প্রশ্ন দেখো, সোসাইটি গ্রন্থটির লেখক হলেন, এর উত্তর ম্যাকাইভার ও পেজ। কমিউনিটির ভিত্তি হলো, এর উত্তর হবে কমিউনিটি সেন্টিমেন্ট। রাষ্ট্র হলো সমাজের সর্বোচ্চ নিয়ামক সংগঠন, এই কথাটি বলেছেন, এর উত্তর হবে ম্যাকাইভার। আইন হলো রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়ম কানুন, বলেছেন কে, এর উত্তর হবে কার্ল মার্কস। 35-এর প্রশ্ন দেখো, রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন, এর উত্তর হবে অ্যারিস্টটল। ড্যাশ বলেছেন, রাষ্ট্র হলো শ্রেণীস্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার, বলেছেন কে, লক। প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি গ্রন্থটির লেখক হলেন, এর উত্তর হবে র্যাফেল। এবার দেখো এ বিবৃতি, বি বিবৃতি তোমরা দেখো। বিবৃতি এ হচ্ছে সংঘের ভিত্তি হলো বিশেষ কোনো স্বার্থ বা চাহিদা। বিবৃতি বি দেখো, সংঘের স্থায়িত্ব নির্ভর করে তার লক্ষ্য পূরণের ওপর, এর উত্তর হবে উভয়ই সত্য, মানে দুটোই সঠিক। রাষ্ট্রের যে 4টি অপরিহার্য বৈশিষ্ট্য বা উপাদান বর্তমান তা নিচের প্রবাহচিত্রে দেখানো হয়েছে, সঠিকটি নির্বাচন করো। বন্ধুরা 4টে প্রবাহচিত্র তোমরা দেখে নাও, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি। 40-এর প্রশ্নটা তোমরা একটু ভালো করে পড়ো, পড়ার পরে এর উত্তর হবে অপশান ডি। প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও, 1, 2, 3 ঠিক। বন্ধুরা এবার 4 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 হচ্ছে বিস্তৃতি ও চেতনা হলো দ্রব্যের দুটি গুণ, এই কথা বলেছেন, এর উত্তর হবে ডেকার্ট। দ্রব্য হলো তাই যা সরল ও অবিভাজ্য, বলেছেন কে, লাইবনিজ। বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন, এর উত্তরে বার্কলে। ডেকার্ট রচিত গ্রন্থটির নাম, এর উত্তর হবে দেখো অপশান সি, মেডিটেশন। এবার দেখো বিবৃতি এ, ডেকার্তের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য। কারণ আর হচ্ছে দ্রব্য হলো নিরপেক্ষ এবং স্বয়ংসম্পূর্ণ, এর উত্তর হবে অপশান এ। এ ও আর উভয় সঠিক, আর হলো এ সঠিক ব্যাখ্যা। 6 প্রশ্ন দেখো, লাইবনিজ ড্যাশকে মনাড বলে অভিহিত করেছেন, এর উত্তর হবে ঈশ্বর। পাশ্চাত্য দর্শনের ড্যাশ হলেন অদ্বৈতবাদী দার্শনিক, এর উত্তর হবে স্পিনোজা। প্রসক্তি তত্ত্বের একজন সমর্থক হলেন, এর উত্তর হবে ব্রড। 9 প্রশ্ন দেখো, কার্যকারণের মধ্যেকার সম্পর্ক যৌক্তিক নয়, মনস্তাত্ত্বিক, কে বলেছেন, এর উত্তর হবে হিউম। বন্ধুরা এবার স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এ হচ্ছে মিল, এর উত্তর হবে কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত পূর্বগামী ঘটনা। 2 হচ্ছে লক দেখো, এর উত্তর হবে কারণ একটি সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপন্ন করে। সি দেখো কান্ট, এর উত্তর হবে দেখো কার্যকারণ তত্ত্ব হলো একটি সার্বিক ও আবশ্যিক বৌদ্ধিক আকার। ডি হচ্ছে হিউম, এর উত্তর হবে একেরটা। অভ্যাসজাত প্রত্যাশা। 12 প্রশ্ন দেখো, কার্যকারণ সম্পর্ক হলো পৌনঃপুনিক সম্পর্ক, বলেছেন কে, হিউম। দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম কি, এর উত্তরে মানস ভৌত সমান্তরালবাদ। ঠিক ভুল দেখো তোমরা এই প্রশ্নগুলো একটু পড়ো, পড়ার পরে দেখো 1, 3, 4 ঠিক, মানে 1এরটা ঠিক, 3এরটা ঠিক, 4এরটা ঠিক, 2এরটা হচ্ছে ভুল। এর সঠিক অ্যান্সার সি, তোমরা একটু মিলিয়ে নেবে। 15 প্রশ্ন দেখো, তত্ত্বমসি বাক্যে তৎ শব্দের অর্থ হলো, এর উত্তর হবে জীব ও ব্রহ্ম অভিন্ন। 16 প্রশ্ন দেখো, বেদের অংশগুলির সঠিক ক্রম হলো, এর উত্তর হবে দেখো 2, 4, 3, 1। তোমরা একটু মিলিয়ে নিও। 17 প্রশ্ন, ড্যাশ হলো বেদান্ত দর্শনের স্মৃতি প্রস্থান, এর উত্তর হবে শ্রীমদ্ ভগবদ্ গীতা।
18 প্রশ্ন দেখো, ড্যাশের মতে মায়া এক অনির্বচনীয় শক্তি, মায়া ও ব্রহ্ম অভিন্ন, এই কথা কে বলেছেন? এর উত্তরে শঙ্করাচার্য। বেদান্ত স্বীকৃত ব্রহ্মের ভেদ নিচের প্রবাহচিত্রে দেখানো হয়েছে, সঠিক প্রবাহচিত্রটি নির্বাচন করো। তোমরা একটু দেখো ভালো করে, আর এর উত্তর হবে, সঠিক অ্যান্সার হবে এ। 20 প্রশ্ন দেখো, 20 প্রশ্নটা একটু বড় আছে, তোমরা পড়ে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। আর এর সঠিক দেখো প্রশ্নটা দেখো, উক্ত বক্তব্যের যে মতবাদ প্রতিফলিত হয়েছে সেটি হলো, এর উত্তর হবে অদ্বৈতবাদ। 21 প্রশ্ন দেখো, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে রচয়িতা হচ্ছে পিটার সিঙ্গার। ইথানেসিয়া শব্দটি ড্যাশ ও ড্যাশ দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, এর উত্তর হবে অপশান ডি, সঠিক অ্যান্সার। বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে ইথানেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয়? এর উত্তর হবে নেদারল্যান্ডস। ব্যবহারিক নীতিবিদ্যার বিভিন্ন প্রকার আত্মহত্যার সঠিক ক্রমটি হলো, এর উত্তর দেখো অপশান বি, 3, 4, 2, 1। তোমরা একটু মিলিয়ে নাও, সঠিক অ্যান্সার। 25 প্রশ্ন, এসেন কান্ট্রি অ্যালমানিক্স গ্রন্থের রচয়িতা হলেন, এর উত্তর হবে অ্যান্ডো লিওপোল্ড। বন্ধুরা এবার স্তম্ভমেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ব্যান্ড, এর উত্তর হবে প্র্যাকটিক্যাল এথিক্স। পিটার সিঙ্গার, এর উত্তর হবে মোরাল প্রবলেম। অ্যারিস্টটল, এর উত্তর হবে সুসাইড। ডি হচ্ছে এমিল দুরখেইম, এর উত্তর হবে নিকোমাচিয়ান ইথিস। 27 প্রশ্ন দেখো, বিবৃতি এ হচ্ছে নীতিবিদ্যা ও ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে কোন ধারাবাহিক সম্পর্ক নেই? কারণ আর হচ্ছে এই দুটি বিষয় সমান্তরালভাবে চলে, এর উত্তর হবে দেখো অপশান ডি, এ ভুল কিন্তু আর সঠিক। বন্ধুরা 28 প্রশ্নগুলো তোমরা দেখে নাও, তোমরা একটু পড়েও নাও, আর এর উত্তর হবে অপশান সি, 1, 2, 3 ঠিক ও 4টা হচ্ছে ভুল। ইউথানাসিয়া যথাযথ প্রতিশব্দ হলো, এর উত্তর হবে দেখো সবকটি সঠিক। চূড়ান্ত হতাশার অনুভূতি ড্যাশ আত্মহত্যার উৎস, এর উত্তর হবে অদৃষ্টবাদী। 31 প্রশ্ন দেখো, সমাজ দর্শন আলোচনার সঠিক ক্রমটি নির্ণয় করো, এর উত্তর হবে অপশান বি, সঠিক অ্যান্সার। তোমরা একটু সাজিয়ে নিও। 32 প্রশ্ন দেখো, সমাজ দর্শন হলো সামাজিক বিধানসমূহের মুকুট স্বরূপ, কে বলেছেন? এর উত্তর হবে গিসবার্ট। মঠবাসী সন্ন্যাসী বা জেলখানার কয়েদিরা ড্যাশের অন্তর্গত, এর উত্তর হবে সম্প্রদায়। 34 প্রশ্ন, রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? এর উত্তর হবে দেখো অপশান ডি, ম্যাকিয়াভেলি। দি প্রিন্স গ্রন্থটি রচয়িতা হলেন, এর উত্তর ম্যাকিয়াভেলি। আমি রাষ্ট্র বলে ঘোষণা করেছিলেন, এর উত্তর ম্যাকিয়াভেলি। সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র ও ইচ্ছাকে রূপান্তরিত করে, বলেছেন কে? এর উত্তর হবে উইলবি। প্লেটো আইন বলতে কোন আইনের কথা বলেছেন? এর উত্তর হবে প্রাকৃতিক আইন। ব্যবহারিক নীতিবিদ্যার কৃপা হত্যাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে, সেগুলি হলো, এর উত্তর হবে দেখো অপশান এ, সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নাও। 40 প্রশ্নটা তোমরা একটু পড়ো, আর এর সঠিক আনসার হবে দেখো অপশান সি, কৃপা হত্যা। বন্ধুরা 5 নম্বর সেটের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও, আর উত্তরগুলো দাগ মেরে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে। বন্ধুরা উচ্চ মাধ্যমিক দর্শন 3, 4, 5 এই 3টি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।